তোর বিষ নামে নাই না, তোর বিষ। ভাবি ভাবি খুলেন, ভাবি খুলেন, ভাবি খুলেন। আরে মারি আমি, তুই ধরবি আমারে, তুই যাই আমার বউরে দরকা। এ ওরে ধরার ধরলি আমার ও মাগো, ও মাগো, খবরদার আমার দ্বারা আমি না একদম খুন করে ফেলামো। পুরান ঢাকা যাই আমার কথা কও, রাস্তা ইউরোপের রাস্তা না লই যাবি। তুই যাত্রাবাড়ি যে খারাই থাকবে একদিন। আমি কই কি এই সমস্ত গান বাজনা ছাইরা কাম ধরো, আর যদি কাম না পাও আমার লোক চিন্তাই করতে পারো। এই সমস্ত গান গায়া তুমি জীবনে টাকা পয়সা কামাইতে পারবে না, চিন্তাই করলে অনেক টাকা কামাইতে পারবা। শোনো, যার কর্ম যেটা না হ্যাঁ এটা পারবো না রে ভাই, গান ছাড়া তো কিছু শিখি নাই আমি। হায় রে মিয়া, যখন ঘরের বউ যাইব গা তখন তুমি খইবার বয়াতি আর খইবার বয়াতি থাকবে না, উত্তাপা গলে রাস্তায় রাস্তায় ঘুরবা। যখন এটা তখন দেখা যাইবো, এখন তুমি যাও গা, তোমার লগে কথা কইতে আমার ভালো লাগতেছে না, আমি গান গামো। আরে এইটা তুমি কি কইলা? আমি বইছি কি চলে যাওয়ার লিগা? সুন্দর করে একটা গান ধরো, আমি শুনি, যদি গান ভাল লাগে তাহলে বকশিস দিব না, আমার পকেটে অনেক টাকা আছে। আমার কোনোই বকশিস লাগবো না, গানের মাঝখানে একটাও কথা কইবা না, যদি শুনতে চাও বয়ে থাকো। গাও, সুন্দর একটা গান ধরো। থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকিলে ডোবা খানা বাহ! হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না। আচ্ছা বয়াতি, তোমার নাম যে খাইবার বয়াতি, এই নামটা কে রাখছিল? এর মানে কি? তোমাদের না এই যে গানের মাঝখানে কথা কর স্বভাব জীবনেও যাবে না। এই তুমি মনে হয় আমার লগে গরম হইতেছো? এই খোর বুলেটের সামনে তুমি গরম হইতেছো না? তোমার মতো ছোট্ট একটা শিল্পী, এই একদম পেট গালায় দেবো। মিয়া, 2 লাইন গান হিন না তুমি আমার লগে গরম দাও না? তোমার কোনো ধারণা আছে ঢাকা শহরের কত বড় বড় শিল্পীর সামনে আমি চিন্তাই করি, দেখো জিনিসপত্র নিয়ে আমি নিউ মার্কেট বেচা দিই, তারা কোনো কথা কইতে পারে না, আর তুমি আমার সামনে গরম দেও? মিয়া ধর মিয়া, তোমাদের কিচ্ছু হইব না। এগো এ মৌলা তোমার লাগি হাসন রাজা। মুরব্বী একটা কথা বলি, বিপদে আফাতে আফায় হইলে মুশকিলে আসান, তার দ্বারে আইবেন, টাকা যা লাগে নেবেন, কাম কাজ করবেন, সময় মতো সুদের টাকাটা ফেরত দিয়ে যাইবেন, রিল্যাক্স। লোন বাইরেও আমি কিছু করছি, চেয়ারম্যান সাহেবের কাছে আমি কিছু টাকা ধার চাইছিলাম, চেয়ারম্যান আমার এই বাড়িতে আসতে বলছে। সেইটাই কাকা, আসলে হয়েছে কি, মানে টাকা থাকলেই তো আর সবারই কলিজা হয় না যে 50,000 1 লাখ টাকা দিয়ে দিবে। সেইটা কলিজা আমার আছে, সেটা চেয়ারম্যান কাকা জানে, এই জন্য আমার কাছেই পাঠায়। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। এই মুরব্বিরে টাকা দে, আর ওই যে সিগনেচারটা নিয়ে নিস। আবার স্ট্যাম্পের সিগনেচার কেন? কাকা, এটা জাস্ট একটা ফর্মালিটি, মানে আজকের তারিখে আপনি আমার কাছ থেকে কত টাকা নিলেন সেটা একটা প্রমাণ। অনেক মানুষ টাকা নেয়, তো যদি প্রমাণ না রাখি তাহলে তো সমস্যা, বুঝলেন না? প্রমাণ থাকাটা তো ভালো, আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। তা অবশ্য ঠিক, দাও আমি একটা সই দিয়ে দিই। দেন। আরে মানুষ এই দুনিয়ায় জন্মের পরে আপা আপনার মতো এইরকম মমতাময় মহিয়াসী নারী আমার জীবনে হার আমি একটা দেখি। আজকের যদি বাবা মামি বাঁচতে থাকতে দেখতে তার মাইয়ে মানুষের কিভাবে সেবা করে। আল্লাহ, আরে তুই আবার কিসের জন্য আব্বা আম্মার প্রসঙ্গ তুলতেছিস? তুই জানিস না যে আব্বা আম্মার প্রসঙ্গ তুললে পরে আমি ইমোশনাল হয়ে যাই। কাকা, ভালো করে একটু টাকাটা গুনে টুনে নেন। হ্যাঁ, ওই আমি কিন্তু আবার মানুষজন ঠকানোর ব্যাপারে আমি কিন্তু আবার এগুলা পছন্দ করি না। যদি বেশি হয় আমার দিয়ে যাবেন, কম হইলে বাকি টাকা নিয়ে যাবেন। ইনসাফ টাকা ভালো নাকি? এত বেশি কথা কওকে তুই? হ্যাঁ, বেশি কথা কই না, আপনারও ছিলেন না, আপনারা চিনি আমি। আপনি এমন একটা মহিলা যে নিজের টাকা মানুষের পকেটে দিয়ে উপকার করেন,
এইরকম মমতার ছায়া দিয়ে মানুষগুলারে বক্ষ মাঝে আটকাইয়ে রাখছেন। আমার হাতে যদি কোনো পুরস্কার থাকতে আমি আপনার একটা পুরস্কার দিতাম সুদের উপরে মানবতার কল্যাণ। শোন, কিছু মানুষের জন্ম হয় মানুষের উপকার করার জন্য। তুই তো আব্বারে দেখছিস না? আব্বা এমন মানুষ আছে, খোসা খোসা দাড়ি, পাতলা পাতলা চুল। কারো যদি বিপদ শুনতো দেখছিস কি করতো? হ্যাঁ, লাগলে নিজের জায়গা বন্ধক দিয়া টাকা আইনাও তারপরে মাইন ছেড়ে দিছে না? তাইলে কত ঝগড়াঝাটি মারামারি হয়েছে আমাকে ঘরে, পারছে মাতারে ফিরাইতে পারছে? পারে না। আমিও হইতেছি ওই পদে রয়েছেন, কি করবো ক? মানুষের কষ্ট দেখলে আমি ওর সইতে পারি না। আমি কোনো পুরস্কারের আশাই করি না। আমার যদি কেউ কোনোদিন সুক্রিয় আদায় না করে, তারপরও আমি সবার জন্য করে যাব। টাকা ঠিক আছে, বুঝনা দেখছি, তাইলে আমি যাই। জি কাকা, জি তো যাই। জি। যাওয়ার আগে একটু সালাম করে দেন। আরে কি আচ্ছা থাক, যান। বলো বিমানে যান। জি কাকা, সময় মতো সুরটা দিয়ে দিয়েন। এই সমস্ত মানুষের সুস্থ মানুষের কোনো আকল জ্ঞান নাই, কোনো জাতের না। টাকা তো দেন, মন চায় কথায় কথায় কিলেই পিঠ এককাল দ্বারা পিঠ লাগাই গেলাই। এই তুই তো কইলি টাকা দেওয়ার জন্য, পারবে তো ফেরত দিতে? পারবে না মানে মাছের ঘের আছে না, কোথাও মাছের ঘেরের মালিক, কিসের মালিকও যা খাওয়া সব মাছ ধরে লইম, বোঝে না কিছু নাই। বাটার খাইছেন কিছু? তোর বউ দিছে? বাদ দেয় না? না। আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াম পারে লয়ে যাও আমায়। সে বয়াতি, তোমার কাছে কি এই বেদনার গান ছাড়া আর কোনো গান নাই? আরে মিয়া, সুখের গান ধরো, আনন্দের গান ধরো, টাকা পয়সা বকশি যা লাগে দিব না। দের মিয়া, তুমি চলে গেছিল, আবার এলে কিসের লাগে? শান্তিতে একটু গান করতেছে, এটা করতে দিবা না? আবার এসে তুমি বকশিস দিতে আমারে। আরে বয়াতি, তুমি যে আবারও আমার লগে ঝাড়ি দিয়ে কথা কইতেছো। এই খুর বুলেটের লগে গরম হয়ে কথা কইতেছো না? আমার লগে কিন্তু খুর আছে, একদম পুষ দিয়ে বুড়ি নামায় দিমু। দাও, নামাই দাও, বুড়ি নামাই দাও, মার্ডার করো আমারে, দাও করো। কি খবর বুলেট, কেমন আছো দাদু? তোর খুঁড়ে বলে একসের ধার দেখতে আইছি, বাড়ি কর, খুর বাড়ি কর। তাহলে এখন কি তোর আমার মারবি? মারলে মারতে পারস তো। একটা কথা মনে রাখিস, আমি কিন্তু এখন সারা বাংলাদেশের ছিনতাইকারী কমিটির সাধারণ সম্পাদক। আমার গায়ে যদি একটা ফুলের টোকা দেস, তাহলে বাংলাদেশে যত ছিনতাইকারী আছে রাস্তার মধ্যে নামা যাবো মিছিল লইয়া। তারপর সাংবাদিকরা নিউজ করবো, দেশ বিদেশ থেকে বড় বড় লোকরা কল দিব, তারপর তো গায়ে পুলিশে ধরে লইয়া যাবো। খামোশ খামোশ, বন্ধ কর তোর স্বল্প মেয়াদী বক্তব্য। তুই কি মনে করছো? এই পাজির বাচ্চাই, তোর এখন ধরিয়ে লই যাবো আপার দ্বারে। আপায় যদি তোর মারতে কয় তোর মারবো, আর যদি মারতে না করে? হ্যাঁ পর তোর মারবো। তুই অপরাধ করছো আমার ভাইগো লাগে, তুই বেদবি করছো। সর্বোপরি মার তোর পাওনা হয়ে গেছে। এই খবরদার, তোরা আমার সামনে আবি না। তোরা যদি আমার বাস দিয়ে বাড়ি দেস, তোকে শুধু খালি খুর দিয়ে একটা পুষ দিব। মনে রাখিস, এই যে গলার মধ্যে পুষ দিব, তোকে খেল খতম হয়ে যাইব। একটা কথা মনে রাখিস, তোরা বাস দিয়া বাড়ি দিলে যে ক্ষতি হইব, আমি যদি খুর দিয়ে একটা পুষ দেই, তার চেয়ে বেশি ক্ষতি হইব। এই বুলেট, এই তোমরা থামবা, কি শুরু করছো তোমরা? আমি একটা শিল্পী মানুষ, এই শিল্পী মানুষের সামনে তোমরা মারামারি করতেছো। হ্যাঁ, এই তুমি টাকা নিছো না, টাকা দিয়ে দাও, যাও টাকার ঝামেলা সব মিটাও। এগুলো মারামারি করে তুমি পারবা না। আচ্ছা ঠিক আছে, বয়াতি যেহেতু কইছে আমি টাকা দিয়ে দিব, এই যে মুখের জবান, তা আমি এখন টাকা দিতে পারবো না। আমার ওস্তাদ কইছে দিনের বেলা কোনো লেনদেন করবি না, কেউ কোনো টাকা পয়সা পাইলে তারা দিবি না, সন্ধ্যাবেলা আমি নিয়ে দিয়ে যাবো। ঠিক আছে? ঠিক আছে, তুমি রাইতে টাকা লই যাও। তোমার লাগে রাইতে খেলবো, তোমার লাগে দিনে কোনো খেলা নাই। করাতি কি কই বয়াতি, দোয়া করিও যাই। তুই আইস, তোর লাগে বাস রেডি আছে। আমার কাছে খুব রেডি আছে। আচ্ছা, এই তুমি যে টাকা নিছো, টাকা দেও নাই কে কও তো? তোমার তো পরিবার পরিজন নাই যে তার পিছনে তুমি খরচ করবা। আরে বয়াতি, আমার কাছে টাকা আছে এটা আমি জানি, কিন্তু আমার না টাকা দিতে ভাল লাগে না। টাকা দিতে গেলে খুবই খারাপ লাগে, খালি নীতি মন চায়। তোমগো স্বভাব আর কোনোদিন ভালো হইব না। একটা কথা তুই চিন্তা করে দেখ, জহির বদিনিটা খুব খারাপ।
আমি কত কষ্ট করে সুদের উপর টাকা লইতে একটা কামের লেগা, আর আমার বউ কইতে আছে কি ওই সুদের টাকা দিয়া আর আমি গয়না কিনে দিতাম। এটা কোনো কথা হইলো? হ্যাঁ ক, তুই দেখ তোর জীবনে কোনো খারাপ মানুষ ভাই কি? তোর এমন বউলিয়া সংসার করার দরকার নাই, তুই বউ তালাক দিয়ে দে। ওই কপালকে আমার হাতে রেখ। যখন বিয়া করছিলাম না তখন 2 লাখ টাকা কাবিন দিছিলাম, অনেক তোমার রাগ করে আমি তোমার তালাক দিয়ে দিব, আমার 2 লাখ টাকা দাও, তখন আমি ঠিক পাই দেখি। তো টাকা না থাকলে তুই টাকা ম্যানেজ করবি, সুদের উপর আনবি, নাহলে আমার কাছে কো, আমি দেবো। কি রে, টাকা পয়সা কি বেশি হয়ে গেছে নাকি? থাকলে আমারও কিছু দে। তুই কই চাইলি রে বুলেট? তোরে তো মমতার লোকজন খুঁজতেছে। এই খুর বুলেটে খোঁজে না এমন কে আছে ক? আমার তো চোর ডাকাত পুলিশ আর্মি র্যাব সবাই খোঁজে। কি আত্মার তো বাবা দেখ, আরে তোরও তো দে, পুলিশও তো দে। হ্যাঁ খোঁজে, আমি চোরের টাকা পয়সা চিন্তাই করি, তারপর পুলিশ আমারে খোঁজে। সিম্পল হিসাব। সিম্পল হিসাব বাদ দাও বন্ধু, তোমারে যদি মমতার লোকজন ধরে তাগো হাত থেকে কিন্তু তুমি বাঁচবা না। আমি মমতার লোকজনের হাত থেকে বাইক চেয়েছি। ওই যে মমতা লোকজন পাঠাইছিল আমার ধরতে, আমি খুড্ডা বাইর করে এমন একটা তেলাসমাতি কারবার দেখাইছি, 3টা লাভ দিয়া বয়ে পলাইছে। এই মিঠু, তুই এনে কি করস? তুই একটা কাম কর, তোর দোকানে যা, দোকানে গিয়ে একটা আয়না আন। ওই আমি আয়নাটা দেখি এই খুর দিয়া মাথা আসসামো, যা। ওই তিরে তোর তো মেলা উন্নত হইতে দেখা দেখ, তুই কি চিন্তা করতে তো? এই বেটা চিন্তাই কি রে বেটা, তুই কইতে পারস আমি মার্ডার করি, বুঝছস? আচ্ছা এই গ্রামে আছে নাকি 2-1 মার্ডার টার্ডার করার মতো কেউ? ভাই ভাই ভাই, ওর বউডারে মার্ডার করে দে, ওর বউটা খুব খারাপ, ওরে খুব জ্বালায়। একটা তো বুদ্ধু হালার পুত ভাই, ফালতু কথা কথা লিগা। হ্যাঁ, আমার বউর মাদার করার লাগে তুই গুন্ডা দিক করতে তো? তুই না কইলি যে তোর বউ তোরে খুব জ্বালায়, তো মার্ডার করে দেখ, ঝামেলা শেষ। তালাকও দেওয়া লাগলো না, শুধু টাকাও আনবো। আমি বানাই মুই আমি শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে। বয়াতি ভাই কেমন আছো? আসি তো ভালো। সভা করি, কি চিন্তা ভাবনা করছো? চিন্তা করছি যে এখন বাড়ির যাবো, আমার ওই পুঁথির খাতাটা একটু নিমু, এরপর পুঁথির খাতার থেকে বাইরে রাস্তায় এসে বাতাস খামু আর পুঁথি পড়বো। ও ছাতা, আমি তো কথা জিগিয়ে নাই, সংসারের অবস্থা কি? সংসারের আর অবস্থা, এই বউ আছে এই যায়। বউ যায় এই আছে এরম কইলে চলবে? সংসার বড় করা লাগবে না? মরলে গুঁড়ো গেলায় মাটি দেবে, গুঁড়ো গেলা পয়দা করা লাগবে না? এখনই তো ফ্যামিলি প্ল্যানিংয়ের সময়, তাই কি কোনো ব্যবসা বাণিজ্যর কোনো একটু হয়েছে, লাইন গেট হয়েছে? ব্যবসা বাণিজ্য করতে তো টাকা পয়সা লাগে, আমি তো গান বাজনা করি, আমার তো এত টাকা পয়সা নাই। গান বাজনা করতে কেউ মানা করে নাই, কিন্তু টাকা পয়সারও তুই করা লাগবে। টাকা পয়সা বানাইতে হলে পুঁজি লাগে, টাহায় টাহা বলায় পয়সায় বলায় পয়সা, এটা সত্য কথা। কিন্তু টাহা লাগলে টাহা দেবো, সমস্যা কি? টাহা নেবা, সঠিক সময় টাহা দেবা, দেওয়া দেওয়া তোমার লগে ঠেকবে না। তুমি ভালো মানুষ, আসো আলোচনা করো, টাকা নেও, ব্যবসা বাড়াও, কথাটা আমার বোঝো নাই? আও, তোমারে আমি বিনা শর্তে সুদে টাকা দেবো, আও। আরে ধরু, তোমার কাহিনীটা আমি বুঝছি, এই সুদের কারবার আমি করতে চাই না, সুদের টাকা পয়সা নিতেও চাই না, আমার টাকা দিয়ে টাকাও বানাতে চাই না, আর সংসারই তো আমার ভালো লাগে না রে। আমি একটা গান শুনে, তুমি গান শোনো। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিনে থাকমু আর, আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুল আমার লোকে বলে ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। যাও কেন, গান শুনে যাও। সব সুদের কারবার। রাভা, ওই আসমা বেগমের ওই টাকাটার কি করবেন? ওনার স্বামী তো খুব বিপদে পড়ে আছে। কি করবো ক, তুই ক, দিমু টাকা শোধ দিতে পারবে? সত্য, এটা যে শোধ দিতে পারবেন এটা আপনিও জানেন, আমিও জানি, কিন্তু বিপদে পড়ছে, উদ্ধারও করা লাগবে, এও সত্য। তো আমরা তো অন্যভাবে দেখতে আসি টাহাটা, যেহেতু জমির দলিল বন্ধক রাখিয়া টাহাটা নেবে, যদি সময় মতো টাহাটা না দিতে পারলে বাড়িতে আমরা দলে লইয়ে গেলাম, বোঝেন নাই? আবার আমার একটু আপনার লোক কথা আছে। কি কথা? কও। কথা কম, আপনার লোক পার্সোনাল কম, আর সামনে ওই কম না। ফাংশন কথা বল, আর কথা হয় আমার যার বই বল, কথা করতে পারবে না বেটা। তুই আমার উগর তলত গুণ, তুই দুর্নল সব খবর রাখো আমার, তাই আমার দ্বারা বই কথা করতে পারবি, এটা কেমন কথা? তোমার উদার ভাই সব কথা কলা কিল লাগিয়া এনে আভাই হয়েছে আমার বড় বোন মায়ের সমান, এবং সে হয়েছে গার্ডিয়ান। গার্ডিয়ানের সামনে আমি যে গোপন কথা কম, কথা কি তোমার সামনে কমু? তুমি কি আমার গার্ডিয়ান?
অবশ্যই তোমার গার্ডিয়ান, তুমি কথাটা কই দাও যাও, আমি গার্ডিয়ানের মতো আচরণ করি কিনা। তাহলে গার্ডিয়ান যদি হইতাও হলে আমার 2 লাখ টাকা লাগবে, 2 লাখ টাকা দে। আফা আপনারা কথা কয় না, আমি যাই। কা এটা গার্ডিয়ান জ্বালাইতিস। শোন, আমিও কিন্তু তোরে 2 লাখ টাকা দিতে পারবো না, এই সুদের টাকাটুকু আমার কাছে চাবি না, টাকা পয়সা নাই। আপনার মাথায় খাপ, আপনি তো টাসা মুখির লিগে আপনি যে এইবারই রাখছেন, আল্লাহ রাস্তে রায়েন, পালেন, খাওয়ান, হেই তো মোর দ্বারা অনেক কিছু। হেই টাসা মুখির লিগে টাই তুমি হর মুখি কি কবি সেটা ক। মূল কথা হইতে যাই আপনি যে করলেন আমবস্যি, গত বছর আমবস্যি আপনি করলেন যে তোরে বিয়ে হরামু, তা হে আমবস্যা তো ধরেন গেছে, হের পরের আমবস্যা গেলে হ্যাঁ প্রায় 15-16 দিন হয়ে গেছে, পূর্ণিমা ওই সামনে, যদি একটু নেক নজর দিতেন আর কি। তোরে আমি কি কইছিলাম? তোরে আমি কইছিলাম যে একটা মাইয়া খুঁজে নিয়ে আয়। আমার কি এত সময় আছে যে তোকে জন্য আমি মাইয়া খুঁজবো? ডালিম একটা মাইয়া খুঁজে আনছে, বিয়ে করাই দিছি না, তো নিয়ে আয়। না এই বর্ষায় আমি মাইয়া এক ধরনের খুঁজছি বলতে পারেন, তাই হ্যাঁ আমি প্রস্তাব লই গেছি, পর হ্যাঁ ডিনাই করছে, আপনি যদি না জানা লইবে না। কে কার এত বড় সাহস? তোরে ডিনাই করছে কে? মাইয়া কে? আবার মাইয়া হইছে ওই যে গফুর কাকু আছে না, হ্যার মাইয়া ময়না। কুকুরের এত বড় সাহস? হ্যাঁ, আমার টাকা দিতে পারে না আর আমার ভাইয়ের বিয়ার প্রস্তাব নাকচ কইরা দেয়। হ্যাঁ রাখ, ওর মাইয়া 2টারই আমি আনবো, তোর জন্য একটা, জগলুর জন্য একটা। ঠিক আছে আপা, আপনি আমার একটু উপকার করেন, আপনি আমার বাপ, আপনি আমার মা, আপনি আমার বোন, আপনি আমার সব, আপনি আমার গার্ডিয়ান, আপনি একটু অনুমতি একটা সালাম করবো। আর হইছে থাক বাইচা থাক। শোন, তুই আমার একটা উপকার কর। কি? বুলেট আছে না, ওটা যদি আজকে দিনের মধ্যে আমার সাথে দেখা না করে আর আমার টাকাটা না দেয়, আইন না সোজা শেষ দি, ঠিক আছে? কি শেষ নেই? আর ময়নার বাপেরে ম্যানেজ করার দায়িত্ব আমার। ঠিক আছে অবশ্যই। আর আপনি শেষার কথা কন, কি শেষ মু? বুলেটটার আমি 3টে বুলেট দিয়ে ওর জীবনটা ধ্বংস করে দেবো, টাকা যদি না দেয়, গেলাম, দোয়া করে দেন। আল্লাহ, এই ফির যদি বিয়েটা হয়। ফলাফল বড় হয়ে গেছে। এবারে জগলু খারাপ, এবারে খারাপ, পায়ের দিয়ে সালাম কর, তাড়াতাড়ি পায়ের দিয়ে সালাম কর। আগে তোর পায়ে দিয়ে সালাম করা লাগবে কি লেগে? তুই কি আমাকে নতুন পিরশিপ জ্বালাইছ তুই? হিসেব জ্বালানোর কি আছে বেটা, আমার কথা মতো মগো বই নে, তোর আর মোর বিয়ের প্রস্তাব লইয়ে রওনা দেশে। কি কমে রওনা দিস? রওনা দেশে যে গফুরাদার আছে না, গফুরাদার মাইজা ময়নার গয়না আমাকে 2 জনের লইগে হেই মাইয়ে দুগ করে আনবে। ওরে ভাই, আগে কবি না একটু কোলাকুলি করি। আরে আল্লাহ, খুব ভালো লাগছে হইনিয়া। কিন্তু একটা সমস্যা আছে ভাই। সমস্যা হইলো যে আমাকে তো ঘর একটা, থাকার জায়গা একটা, তাই বিবাহ করলে 2 বউ কোন জায়গায় থাকবে? 2 জন আমরা লই কোন জায়গায় থাকবো? এটা লইয়া তো চিন্তার আর কি আছে? তোর বউ থাকবে বারান্দায়, আমার বউ থাকবে ঘরে, শেষ। এটা তুই কেমন কথা কইলি? আমার নতুন বউ, সে কিভাবে বারান্দায় থাকবে? হ্যাঁ, আমি নতুন বউ লই বারান্দায় থাকতে পারি? আচ্ছা হ্যাঁ, যদি বারান্দায় থাকতে কষ্ট হয় হলে ঘরে থাকবে আনে। তোর বউ তো আমার হালি হইতেছে নাকি? হ্যাঁ, 2 বই মিললে ঘরে থাকতে পারবে, হলে তুই চিন্তা করিস। হাউ সাইডের ফাইজলিমি কথাবার্তা তুমি আমার লক্ষ্য কবা না। আমার বউ তোমার লাগে থাকবে মানে? তুই এটা কি মনে করছো? হ্যাঁ বেটা, তুই কি মনে করছিস? আমার বউ লই তুই কথা কত এত বড় সাহস দিস? আগে তুই গাদ দে, তুই আমার বউ লই থাকবে এই কথা? তুই গাদ দে, একবার মারিয়ে দেব। এককাল কান ফাইলাম কি আমার মনে করছিস? ওকে রাখ। আর আমি জানি কোথায় নিজেরা মারামারি করো, খাওলাও আর ঘুমাও, শরীরে তেল হয়ে গেছে না, এককাল চিহ্ন কাটছে না মাই দিম। কি হয়েছে কি তোকে মধ্যে কদি? ভাই তুমি এখানে আইসো ভাই, খুব ভালো হইছে। আর চরিত্র এত নিচে নেমে গেছে কি লেগে? তুমি একটু জিজ্ঞেস করো। তুই তের কবি না, চুপ থাক। আগে কইছে যে ও আর বউলই থাকবে, ও কয় বলে আমার বউলই থাকবে। এই কথাটা কেমনে গেলে তুমি এটার বিচার করো। কি তোরা কোনো মাই বই আনছো? মাথা খারাপ হয়েছে, মাই আনতে যাবো কি লেগে? আমাকে বিবাহিত বউর কথা কইছে। বিবাহিত বউ পাইছো কই? সত্য কথা ক, কোনো মাইয়া নি বুঝাই রাখো আমার ক, আমি ক্যাপচার করে দিতে। তারপরে তুই বেশি কথা কইলি গে। তোর ওই সময় সরাই দিলাম না আফার সামনে কোনে, তোর সরাই দিয়ে আফার লাগে এই বিষয়ে আলোচনা করছি, এবং আফাই অলরেডি আমাকে 2 জনের লাগে বিয়ের প্রস্তাব লই রওনা দিস। মাইয়া খেডা? মাইয়া কেডা? মাইয়া ময়না আর গয়না, গহুরালাদার মাইয়া। কি বললা? তোমাদের এত বড় স্পর্ধা? হ্যাঁ, গৌরালাদারের দুগ্ধ পাইয়া এটা ময়না আর গয়না, যে কোনো একজনকে আমি আমার দ্বিতীয় বিবাহ বিবি হিসাবে গ্রহণ করব। তোমরা সেখানে হাত দিলা কেন? এবারা মোরা একটা বিয়ের তাই না, তুই 2টার চিন্তায় আসো? মাথা মোতা ঠিক আছে তোর? যে পারে সে 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 পারে। হাট ফাজিলের চাট, একটা কানসে ফাড়াই গেলাম। আমক রম্বা জানি কমরে, আমরা একটা বিয়ের তাই না আরো দুগ্ধ করতে আইছি। আইছে ও মাগো, একেবারে কোফাইয়া কুড়ো কুড়ো হয়ে গেলাম। কি কই পিড়ে গিয়া? কি 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 হইছে তোগো? কি হইছে? ও ওই মোর ভাই মুকো মারে, ভাই মুকো মারে, মুকো মারে, ঠ্যান ঠ্যান। এই তুই ওকে মারস কেন? চেয়ারম্যান কাকু,
আপনার অত্যন্ত স্নেহ করি, কি কয় সম্মান করি, মহব্বত করি, ভালোবাসি। আপনি চলে যান, আপনার বাসায় চলে যান। অগো ব্যাপারটা আমি দেখতেছি, এটা আমার পারিবারিক বিষয় বাবা। আরে বাবারে বিষয়টা কি সেটা ক। কাকু বিষয়টা হইছে আমরা দুই ভাই বিয়ে করতে চাই, কিন্তু আমাকে বিয়ে করতে দেবেন, হেললিকে মারে এরকম লড়াই। বিয়ে তো জানো বের করাবো পাজির বাচ্চা। এই খবরদার, আমার সামনে বাড়াবাড়ি হবে না। আচ্ছা শোন, ওগো তো বয়স হয়েছে, ওরা তো বড় হয়েছে, বিয়ে করা তো অধিকার, তুই তোকে মারতে পারিস না। কোন ছাতার অধিকার? আমি কোনো অধিকার মানি না। অগো বিয়ে করলে অগো সমস্যা আছে, ফহিরে কইছি। মিথ্যে কথা কাকু, একশের মিথ্যে কথা। আর মেন সমস্যা কি জানেন? আমরা যে বাড়ি বিয়ে করতে চাই না, ও হেইবারে বিয়ে করতে চাইলে আমাকে লড়ান দিছে। কি রে, তোর ঘরে বউ আছে, তুই আবার বিয়ে করতে চাস কেন? ছি 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 রে চেয়ারম্যান, ছি। আমার লজ্জায় মাটির মধ্যে হাইন্দে যাইতে মনে কয়। তোরা কি ভাই? ওরা ভাই হইয়া এই ভাই নামে মিথ্যে কথা বলে দেন। ওরা কত বড় খারাপ। আমরা খারাপ? আমরা খারাপ না? তোর বউ থাকতে তুই কোন কোন মাইয়ের লোক কথা কাও, কোন কোন মাইয়ের পিছে ঘুরিয়ে বেড়াও, কি মনে করছো আমরা কিছু জানি না? এই চুপ থাক, আমি একজন চেয়ারম্যান, এই জায়গায় দাঁড়ায় আছি, আমার সামনে যত সব আজে বাজে কথা। যা বাড়ি যা, বাড়ি গিয়ে মারামারি কর গিয়া যা। আমনে যান, আমনে যান, আমার ব্যাপার আমার হ্যান্ডেল করতে দেন। তোকে জনমের বিয়ে করাই দেবো। দেখছো দেখছো সালাম সালাম অবস্থা দেখছো। ভাই আন পর্যন্ত বিয়ের প্রস্তাব পেলে যাইতে পেলে না, এর মধ্যে কি কাহিনী শুরু করছে। ডালি মেয়ে দেখ কইছিলাম আর যদি কাহিনী করো এককালে শেষ মুশকাল জ্বর ভাঙা ভাঙবো তোর বিয়ে। ও মাগো, ও মাগো। তার মানে তুমি বলতে চাইতেছো আমার পোলা গিয়া তোমার মাইয়াগু বিরক্ত করে? জি চেয়ারম্যান সাহেব, বেশ কয়েকদিন ধরে আমার মেয়েরে আপনার ছেলে বিরক্ত করতেছে। চুপ থাকো মিয়া, বয়স হইছে আর 2 দিন পরে যাইবা কবরে, আর তুমি ওইটুক দুধের পোলার নামে মিথ্যা কথা কইতে আইছো আমার কাছে। না চেয়ারম্যান সাহেব, আমি মিথ্যা কথা কইতেছি না, আমি নিজের চোখে দেখছি। রাতের বেলায় আমার বাড়ির আশেপাশে গিয়ে আমার মেয়েরে বিরক্ত করে। আজাদ, আজাদ, আব্বাজান, আব্বাজান আপনার ডাকছেন? হ্যাঁ কিরে আজাদ, তুই বলে গফুর মিয়ার মাইয়াগু বিরক্ত করস? আস্তাগফিরুল্লাহ আব্বা, কত বড় মিথ্যা কথা। উল্টা গফুর চাচার মাইয়া আমারে বিরক্ত করে, আমারে বিয়ার প্রস্তাবও দিছে আব্বা। আমি রাজি হইনি দেখে আব্বা আমারে থাপ্পড় মারছে। আব্বা বিশ্বাস না করলে যে আসলাম সাক্ষী, আসলাম কসনা কি লিগা? চেয়ারম্যান সাহেব ঠিকই কইছে। হেরমাইয়া রায়া কইছে আমরা চেয়ারম্যান সাহেবের পোলারে বিয়া করবো। পরে আমি কইছি আপনার হইলেন 2 জন, আর চেয়ারম্যান সাহেবের পোলা হইল একা। তো একা আপনাকে 2 জনরে কেমনে বিয়া করবো? পরে হ্যাঁ ছোট মেয়েরা কইতাছে আমি বিয়া করবো, আমার লগে বিয়ে হইব। পরে আমি কইছি চেয়ারম্যান সাহেব এটা জীবনও মানবো না। এই কথা কনের লগে লগে আমার 2 গালে ধারাম ধারাম দুরা থাবর। কি গফুর মিয়া, হ্যাঁ চেয়ারম্যানের টাকা পয়সা ধন দৌলত সয় সম্পত্তি আছে দেখা তোমার মাইয়াগু লেলাই দিছো আমার পোলার পিছে? কি করেন চেয়ারম্যান সাহেব, আপনি এটা কি কথা কইলেন? আপনার টাকা বছর লোভে আমি আমার মেয়েরে আপনার পর বেশি লাগাই দিছি, লেলাই দিছি। হ্যাঁ তাই তো করছো, কান খুললে শুনে রাখো। তোমার মাইয়াগো কাউরে আমার পোলা বিয়া করব না, আমি সেটা হইতে দিমু না। এই ধরনের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে আর কোনোদিন আসবা না। হায় আল্লাহ, আমি এলাম বিশাল নিয়া, আর আপনি এটার প্রস্তাব পাঠালে ভালো দেন। এই মিয়া কথা কি বেশি কন? হ্যাঁ পাকনা কথা আইছে, জানবি আনতে গা একদম পাকনা খাইটা দিমুগা, যাই না কে এখনো। কুল আব্বা, আমার মিছা কথা কথা ঠিকঠাক আছে না? তরে না আমি কইছি ওই বাড়ির সামনে তুই যাবি না, আবার গেছস বেহায়া কোথাকার। ভাল লাগে আব্বা, ভাল লাগে। এই সত্যি করে কদি তোমার কি হইছে? তোমার মেজাজটা এরকম গরম কে? তোর যে কল লাগবে আমার মেজাজ গরম কা। যা তোর সামনে দিয়ে যা, সর। আচ্ছা আমি একটা কথা বুঝলাম না, তুমি আগে খালি দিনের বেলা আমার লগে খারাপ ব্যবহার করতা, আর ইদানিং তুমি রাতের বেলাও খারাপ ব্যবহার করা শুরু করছো কেন? রাইতে দিনে হাত জোহালে এইবার আসরের কালে মাগরিবের কালে সবসময় এখন একজন খারাপ ব্যবহার হইবে। তোর লগে কোনো ভালো ব্যবহার নাই, তুই আমার কপাল পড়ছ। আমি তোমার কপাল পুরছি মানে কেমনে? কেমনে কেমনে তুই বোঝো না? তুই কেমনে? তোর লগে আমার এই ভাই এখন বর্তমানে বিয়ে হইতেছে, আর ওই গফুর হরদারের মাইয়া বিয়ে করতে আছে। হ্যাঁ গো কপাল খুলছে আর আমার কপাল পড়ছে। তা ওরা বিয়ে করতেছে, এত তোমার কি সমস্যা? তোমার কথা হইলে তো মনে হইতেছে জানো এবারে তুমি বিয়ে করতে চাইছো। অবশ্যই আমি বিয়ে করতে চাইছি, এটা আবার জিজ্ঞাবার কি? তোরে বিয়ের চাইছ গো? তোর পেটে একটা বাচ্চা আছে,
হ্যাঁ, আমার বাচ্চা কাচ্চা লাগবে না? এই বাড়িতে এত সম্পদ, তুই দেখো না, এত কারিকারি টাহা, খাইবে কেডা? খাওয়ার নিয়ে কেউ আছে? আমার বইনে বিয়ে বয় নাই, হ্যাঁ কোনো বাচ্চা কাচ্চা নাই। আমার বাচ্চা গাছ চইলে আমার বইনে মরলে আমি আমার পোলা পান লইয়া সব কিছু দহল করিয়ে খামো। আর যদি এইটা না করতে পারি, আমার যে ভাইরা হেরা আমার এই সম্পদ থইবে, হেরা সেই সময় সংসার বলাইয়া এইবার আমার উপরে দহল করিয়ে খাইবে। এখন আমার গোষ্ঠী বলাইনি ছাড়া আর কোনো পথ নাই। আল্লাহ রে, এই ছিল তাহলে তোমার মনে? সি 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 ডালিম সি। হইছে, তুই যা, তোর লাগে আমি সংসার করবো। তুই যেমন আফা, মনে বড় ব্যথা পাইলাম আফা, আপনার দ্বারা আমি এত কষ্ট পাবো আমি জীবনে কল্পনা করিলে। আপনি আমার ডেনা শিখাই না হইয়া আপনি অগরে দুই ডিয়ারে বিয়ে করাইতে চান গবুরার ধারের মাইয়া। এই একদম কথা কবি না, মাথা কিন্তু অনেক গরম হয়ে আছে। কি লেগিয়া? কেউ কিছু বলছে? আপনি আমাকে বলেন, কার এত বড় সাহস? আমি এখন যাইয়া টাইনা লইয়া জনসম্মুখে বই এবার বিচার করবো কেনা কি কইছে আপনি আমার কন। তো বড় সাহস, গফুর সর্দার আমার মুখের উপরে মানা করে দেয়, তার মাইয়া বলে জগলুর লাগে আর আমার ভাইয়ের লগে বলে বিয়ে দিব না, গড়ের লগে বলে বিয়ে দিব না। আর মাইয়ারা আমার সাথে বিয়ে দিবি করে, আমার সাথে। ওই দুইটারে বউ করে এই বাড়ি তাই না, আমি যদি উঠতে বলতে না থাপড়াইছি। ঠিকই করছে, ঠিকই করছে, বিয়ে না হোক, আমি দুইটা মাইয়ের এক লাগে তাবিজ করবো, যেটা একটা আইবে। এই ভাই আমার টাকা দিয়ে দা। কি রে, তুই কার কাছে টাকা চাস? ওই চেয়ারম্যানের পোলা তুই জানোস না? ভাই আমি দোকানদার, আমি কাস্টমার চিনি, আমার টাকা চিনি। আমি চেয়ারম্যানের বলো না কার বলো আমি এটা চিনি না, আমার টাকা দেন। তোর আর চিনন লাগবো না, তোর দোকান বন্ধ। আজকের পর থেকে তুই আর দোকানদারি করবি না। কি রে ভাই, গরিব মানুষ চা বিক্রি করে, টাকাটা দিয়ে দে, ছোট লোকের মতো করতেছিস। তুই কে? হ্যাঁ, তুই কে? তুই কি বিচারক নাকি ওর দুলা ভাই? তোর বিচারক হিসেবে বারানছি, তুই এত কথা খসকে? না, তুই চেয়ারম্যানের পোলা, তোর বিচার করার সাধ্য কি আমার আছে? তাই এটা কথা কি, মানুষের টাকা মাইরে দিয়ে 2 কাপ চা টাকা মাইরে দিয়ে কেউ বড় লোক হইতে পারে না। আসলাম এই বেটা, এই তুই এত কথা খসকে? তুই কেডা? আমরা 4 টাকা দিমু না না দিমু এটা আমরা বুঝবো। একদম মেরে ফড়া। এই ভাই, এই ভাই যা তো যা, আমার 4 টাকা লাগবে না, যা যা। কি রে যা যা মানে? তোর কথার ভিতরে তো মানে দয়া করে একটা জ্ঞান পাইতাছিস, তুই কি দয়া করতেছস? না ভাই, আপনাদের কেমন দোয়া করবো? কারণ আপনারা তো বড় লোক মানুষ, আমরা তো করি। আপনাকে দোয়া করা আছে তার দাম আছে, আপনাকে দোয়া আমরা বাইতে আছি। হ্যাঁ ঠিক আছে, শোন ফারদার আমরা দোকানে আইলে আমার কাছে যদি টাকা চাস একদম কান কোন লাল করে দিব, মনে থাকা যেন কথা। একটা দিয়ে দিতি। তুই টাকা মাফ করে দিলি কেন? ওই বেটা, তোর সংসার চলে সুদে, দোকান চলে সুদের টাকায়, তুই এত কষ্টের টাকা মাফ করে দিলি কেন? আমি যদি এটা না করতাম তাহলে তোরা মারতো। দেখ তোরা কি করে কথা কথা মারছে। বল টাকা দি। টাকা নাই কিন্তু। আমি জোড়া খুনের আসামি হইতে চাই না। এই হাত, এই হাত, এই হাত আমি রক্তে রঞ্জিত করছি। এই হাত কত রক্ত ঝরাইছে, সেই হাতে আর রক্ত লাগাইতে চাই না। আমি তোকে পাওয়ার 2টা ধরছি, আল্লাহ রাস্তা আমার কথাটা একটু হট। এই মাইয়া তোরা বিয়া করিস না, আমি তোগুলোকে ভালো মাইয়া দেখমু, আমি জিম্মিদ যা পারি হিম্মিদ যা আমি তোগুলোকে মাইয়া এনে দেবো। তোরা অন্ততপক্ষে এই জায়গাটায় সম্বন্ধ করিস না। আমি একটা জিনিস বুঝি না, তোর এত মাথা ব্যথা রাখি, তোর সমস্যা কি? আমরা যেখানে ঠিক করছি সেইনি বিয়ে করবো। আপাই কি কইস হলো নাই? আপাই কি কইছে তুই কান খুললে হলো নাই? ওই শালা যদি রাজি না হয় মাইয়ে বিয়ে দিতে, আর সকালে রাজি হইবে না, বিয়ে লড়ে শেষছিলাম ধরিয়া, এরপর ওই মেয়ে আমরা বিয়ে করবো। ঠিকই তো। তাছাড়া আপাই নিজে আমাদের বলছে যে তোমরা বিবাহ করবা, এখন যদি আমরা রাজি না হই সে কি আমাদের কোনোদিন বিবাহ দেবে? না। থামাও, আমারে আপারে বুঝাই। তোমরা আপার লাগে কয়দিন? আপারে চিনি আমি, আমার ছেলে আপায়। আপা একজন কোমল হৃদয়ের সুৎকর, মানুষের জন্য সে সারাটা জীবন করে গেছে। তোমরা তাকে চেনো না। তোমরা যাও, তোমরা যাই আপার কাছে যাই, বলো আপা মাইয়া আমাকে একসময় পছন্দ হয়েছিলে, এখন এই মাইয়া আমাকে পছন্দ হয় না,
আমরা ওখানে বিবাহ করব না। যাও। কথা তো করতে পারবো না, কোনোভাবেই সম্ভব না। মাইয়া আমার পছন্দ হয়েছে। আমারও মাইয়ে পছন্দ হয়েছে। আবার যদি কই আনে মাই পছন্দ হয় না, তাহলে আবার তো মনে করবো আমার মাইয়ে চিনতে ভুল করছি, তাহলে আবার আমাকে পিছিয়ে দেবে দিবি। সুর মিলাও না, একজনের লাগে একজন সুর মিলাও। আমার সুর মিলাই বুঝাও। চেনো আমার আমি কেনা? ডালিম কেনা চেনো? ধৈর্য ছিঁড়ে ফেলাবো, কোপ দিয়ে কলিজা বুড়তে বার করে ফেলাবো, চোপার মার যা কানের ব্লাড আর ঝোল বাড়াই নামাইয়া ফেলাবো। চেনো আমি কেনা ডালিম? আমার যে চেনে সে চেনে। যাও পুরান ঢাকায়, খোলো পত্রিকা, দেখো পত্রিকার পাতায় বড় বড় শীর্ষ সন্ত্রাসীর সাথে ডালিমের নাম লেখা আছে। ডালিমের কথায় পুরান ঢাকার সময় থর 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 ওই কাঁপছে, জানো? আমি সেই ডালিম চেনো। তাতে হয়েছে কি? কি হয়েছে এতে ডালিমটা কি? এই আবার কয় কি হয়েছে? এই কুকির ভিতরে 3টে রাইফেলের গুলি এখনো ঢুকাই না, বাইর করি নাই, খালি জেদে বাইর করি নাই। আমি সেই ডালিম। তখন কি হয়েছে তুই হে ডালিম? আর তুই কি বুঝাইছ? ওই সমস্ত ফাফর মাফর আনবাই দিস না, অহন তো ভালো লাগে না। সর। কে করবি কি? তুই মারবি আমারে? মারবি আমারে? মারবই তো। মারলে কি হবে? মার। হ্যাঁ, ডালিমের পাওয়ার দেখছো? ডালিম কেডা? এই যা চেনছো আমি কোন ডালিম? বুঝছো না? বুঝছে। এই যে এইটা ছাড়ছো না আমার সামনে, এই ঘুষিটা যাইয়া বুলেটের গায়ে ছাড়ো। পরবর্তী পদক্ষেপ আমি নিতে আছি। তুই কি ডরাই গেলি নি? এক ফাফর দিয়ে একাল গল্লে মল্লি গেছ। হ্যাঁ, ডরানির কি আছে? ওরা যে মারতে পারি এইটা তো বুঝেন নি বেশি মারার চাইতে নাকি? হ্যাঁ না, থানার কাম নাই। লও আমরা যাই বুলেটের ধর্ম। লও আড়ো বাইরো। যাও যাও, চলে যাও, মারো, আমার কথা মতো চলো। কি করবা টাকা দিয়া? এই টাকাগুলো না আমার জামাই নিব, ওই ঢাকায় ছোটখাটো একটা ব্যবসা দিব। ও ঠিক আছে, ভালো কথা। শোনো, ব্যবসা বাণিজ্য যেহেনেই টাকা খাটাও, আমার তাতে কোনো অসুবিধা নাই। খালি সময় মতো আমার সুদের টাকাটা দিয়ে যাবা। সময় মতো সুদের টাকা দিবা, আমার সাথে সম্পর্ক ভালো থাকবো। যতবার টাকা চাবা ততবার পাবা, কিন্তু সময় মতো সুদের টাকা না দিলে কিন্তু আমি ভাই মানুষ খারাপ হয়ে যাই, তখন আবার তোমরাই আমারে দোষ দিবা। না, সময় মতোই তো টাকা দেওয়ানোর চেষ্টা করুম। আমার জামাইটার কাম কাজ নাই তো, বড় অভাবে দিন পার করতেছি। আপনি এটা নিয়ে চিন্তা করেন না, টাকা দিয়ে দিব আমি। শোনো, অভাব টভাব এগুলা কিচ্ছু না, দরকার হইতেছে মনোবল। এই যে তুমি টাকাটা নিয়ে ব্যবসা করবা, দেখবা ঠিকই ব্যবসা একদিন আয় উন্নতি হবে। আর তাছাড়া অভাবে মানুষের জন্য আমি তো মমতা আছি, যখন যা লাগবে আইসে পড়বা, টাকা নিয়ে যাবা, সমস্যা নাই। নাও আপনার দয়া আপা। দরিন্দা, টাকাটা গুনে নাও। না, গণন লাগবো না, আপনি কি আর কম দিবেন? আরে না, আমি মানুষ ঠকাই না, মানুষ না, টাকা কম দিমু কেন? এইসব স্বভাব আমার নাই। আপনার ব্যাপারে অনেক কিছু শুনছি, ডালিম ভাই আমার মেলা কিছু কইছে। আচ্ছা, ওই যে যে যখন টাকা নেয় আমি আবার ওটার একটা লিস্ট রাখি, তো এখানে একটা সিগনেচার করে দাও। হ্যাঁ, কোন জায়গায় দিব? এই নিচে একটা সাইন করে দাও। ডাক্তার এই যে। আচ্ছা ঠিক আছে, কলমটা ঠিক আছে, যাও ভালো মতো ব্যবসা করতে কইও জামাই রে। আচ্ছা, দোয়া রাখেন। সুদের তারিখগুলো ডালিম জানাই দিবি। আচ্ছা ঠিক আছে, আসি আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে, জানে জানে। ভাই 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 আমার মার্ডার করে না ভাই, আমি আমার বাপ্পা কেউ নাই ভাই, ভাই বোন কেউ নাই ভাই, ভাই আমি এতিম ভাই, বাইরে ভাই আমি বংশের শেষ প্রদীপ ভাই, আমার বাইরে না ভাই। তোরে মার্ডার করব নাকি আদর করব সেইটা তো আর তোর সিদ্ধান্ত হইবে না। তোরে আগে বাড়ি নিমু, তারপর তোর ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবো। এই তুই কেডা? তুই ডালিম না? তুই আমার আটু বাঁচিস কি লিগে রে? বাঁচে তোরে সুমা দেওয়ার লাগে, তোর উপরে রুচি কম, তাইলে গামছা দিয়ে সুমা দেবো। হাট শালা শালা কথা কও। ভাই ভাই কই লিয়ে যাস তোরা আমারে? ভাই তোরা আমারে কই লিয়ে যাস? আমি তো কিছুই দেখতাছি না।